রাতে ওনাদের কমিশনের মিটিং রয়েছে, সেটা এজেন্ডা আকারে ওনারা আমাদের এগুলো রেখেছেন এবং রাখার পরেই হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে এটি ওনারা আমাদেরকে জানাবে। যেহেতু এখনো পর্যন্ত ওনারা আমাদেরকে জানায়নি এবং গতকালই সেজন্য আমরা আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছি এবং তারই ধারাবাহিকতা ইতিমধ্যে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে এবং দাবি না মানা পর্যন্ত নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি চলমান থাকবে। আজকে অন্য কোনো বার্তা আসতে পারে কিনা সেটা তো আমরা জানি না। আমরা তো তিনটি ভিন্ন ভিন্ন বিষয়ে আমরা দাবি রেখেছি, নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে সেগুলোর কোনো জবাব দেয়নি। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমরা জবাব না পাবো ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে। আপনারা জানেন যে পোস্টাল ব্যালটের বিষয়ে যে ম্যানেজমেন্টটি হয়েছে, বিশেষ করে জামাতে ইসলাম এবং শিবিরের নেতৃবৃন্দদের বাসায় পোস্টাল ব্যালট পাওয়া গেছে, সেগুলোর বিষয়ে নির্বাচন কমিশন এখনো সদুত্তর কোনো কিছু দিতে পারেনি। তারা বলছে যে ভবিষ্যতে এটি হবে না, কিন্তু কেন গিয়েছে সেটির ব্যাখ্যা দেয়নি। আর আপনি জানেন যে এই যে গত 1-1.5 বছর ধরে এনসিপি এবং জামাত ইসলামের নেতৃবৃন্দরা এসে অনাকাঙ্ক্ষিতভাবে এখানে মব তৈরি করে সিদ্ধান্ত পরিবর্তন করে দিচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে দেশের সংবিধান নির্বাচন কমিশনকে স্বাধীনতা দিয়েছে, স্বাধীন মতামত গ্রহণ করার যে কোনো বিষয় দিয়েছে, কিন্তু সেটি না করে তারা এই যে মবের বিপরীতে তারা যে সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না, সেজন্য আমরা বলেছি শক্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। আর শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আমরা গতকালে বলেছি এ বিষয়ে কমিশন যেরকম বিভ্রান্তমূলকভাবে বিশ্ববিদ্যালয়কে দ্বিতীয় সিদ্ধান্তটি দিয়েছে, আমরা সেটি পুনর্বিবেচনার জন্য কমিশনকে আসলে বলেছি। না, আমরা বলেছি এটি যেহেতু ন্যাশনাল ইলেকশন কমিশন প্রথম যে প্রেস রিলিজ দিয়েছে সেখানে তারা স্পষ্টত বলেছে যে 12 ফেব্রুয়ারির পরে আসলে নির্বাচনের বিষয় যাবতীয় গ্রহণ করার জন্য, কিন্তু আমরা দেখেছি এর কয়েকদিন পরে তারা আরেকটি চিঠি দিয়েছে, এতে করে অন্য প্যানেলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেজন্য আমরা নির্বাচন কমিশনকে বলেছি এই সিদ্ধান্তটি অর্থাৎ পরবর্তী সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য। ধন্যবাদ।